যে সময় জলে ভিজাবো বুড়ি বুড়ি ওঠে সে সময় সকলে একটু কাছে নিয়ে দেখাবা। এরা তো সেই লালাই না, এটা হ্যাঁ, চালু হয়ে রয়েছে তো। বন্ধ করো। এই যে প্রত্যেকটা গাছে জল দিলাম, গাছগুলি এমন বেশি বড় না, আর গাছের এই প্লাস্টিকের প্যাকেটগুলো এমন খুব বেশি বড় না, তাতে যাই হোক মাটিও কম আছে, আবার জলও কোনোটা 500-700 গ্রাম করে জল দিলাম। এবার আমি 10-15 মিনিট পর এই জলটা এই যে অর্ধেক হয়ে গেছে, এদিকে অর্ধেক হয়ে গেছে, প্রায় বসে গেছে, মানে বসে যাচ্ছে। বসে যাওয়ার পরে পরিস্থিতি কী দাঁড়ায় সেটাই আপনাদের আমি দেখাবো এখন। তারপরেও এখন কিন্তু জল ঢুকেই যাচ্ছে। আচ্ছা, বলবেন এটা হয়তো কোনো কারণে আহ, মানে জলটা কম গেছে। এই গাছটা আমি এমনিতে সকালবেলা জল দিয়ে ভিজালাম, ভিজানোর পর এটার অবস্থা কি সেটা দেখে নিই। এই দেখুন এটার ভিতরে জল ঢুকছে। এদিকে এই দুটো গাছ সন্ধেবেলা ভিজানো আছে, আমি এখন আবারও সকালে একটু জল দিয়ে গেছি। এর উপরে বেশি জল দেওয়ার জায়গা নাই, যার জন্য বারবার দেওয়া লাগে। এবার দেখুন এটাও জল ঢুকছে। তার মানে জলের অভাব আছে, জল মানে ভিজে নাই। এইটা এতক্ষণ পরে এখন এটা জল জল ঢোকা বন্ধ হলো। তো দুই মূর্তি গাছ, মানে দুই রকম একসঙ্গে আছে। এটা প্রত্যেকটা মুকুল ধরেছিল, এগুলি সব মুকুল ধরে গেছে। ধরে গেলে মুকুল রাখতে নেই, অবশ্য ধরে যাবে কদিন পরে, এমনিতে ধরে যাবে। এখানে একটা আম আছে, এটা একটা আম আছে। এটা কি বেনানা? এটা বেনানা, এটা আপেল ম্যাঙ্গো। এই দুটো গাছ একসঙ্গে আছে। এটা হচ্ছে বিক্রি হয়নি, এটা লাগলে নিতে পারেন মাল্টিগ্রাফটিং যারা চান। তবে আমার বেশি সংখ্যায় গাছগুলি নাই, এটা দুই রকম আছে, আর দুই একটা আছে, 2-4 রকম আছে। এটাও একটা মাল্টিগ্রাফটিং গাছ। তিন, এখানে কি দুটো কি একই? দুটোই মেয়াজাকি নাকি? দুটোই মেয়াজাকি মনে হচ্ছে। আর এটা ওই লেখা আছে বাড়িপুর নাকি? বাড়িপুর। এটা বাঁধা ছিল 3 রকম, ফুল করে দুটোই মেয়াজাকি হয়ে গেছে, আর একটা বাড়িপুর আছে। গাছটা খুবই সুন্দর ছিল, একেবারে সমান। আবার চ্যাংমাই মানে না? ডালার থেকে আবার মাল্টি ডালা। ওটা চ্যাংমাই না তো? এখন পাতা ছাড়লি বোঝা যাবে। নতুন পাতা না ছাড়লে বোঝা যাচ্ছে না। যতক্ষণ পরিষ্কার বোঝা না যাচ্ছে ততক্ষণ আমার সেই 2 রকম ধরেই বিক্রি করতে হবে। কারণ 3 রকম যদি না হয়, কিন্তু বাঁধার সময় 3 রকমই বাঁধা ছিল, কিন্তু মনে পড়ছে না। এই গাছটার অবস্থাও কি দেখে নেই। এটাও জল ঢুকছে। এর সব জল বসে গেছে, এই দেখুন। এবার এটাও জল ঢুকছে, তাহলে কোনোটাই জলের ঘাটতি পূরণ হয়নি। এইটা বারবার ভিজানো আছে, জলে ভিজানো ছিল। ওই যে কোনোটাই জলের ঘাটতি পূরণ হয়নি। এই অবস্থায় আপনারা জল দিলেন, একটু জল দিলেন, মনে করলেন যে সম্পূর্ণ মাটি ভিজে গেছে বা আর জল লাগবে না। কিন্তু এখন যে রোদ্রের টান, ওই 2 ঘন্টা বাদেই যে জলটুকু দিলেন সব শুকনো হয়ে যাবে। তাহলে ওই দিনের পর দিন নিচে কিন্তু জল ঢুকবেই না,
এতে আপনার গাছের ক্ষতি হবে। গাছ আস্তে আস্তে কোনোদিনও এই পাতা ছাড়ার সময় পাতা ছাড়বে না, আর গাছের চেহারাটা আস্তে আস্তে খারাপ হয়ে যাবে। এটা একটা মাল্টিগ্রাফিং, এটা আছে 3, 4, 5, 6 রকম, এটাই 6 রকম আছে। এর মধ্যে আবার এই একরকম আম ধরে গেছে। আম ধরে গেছে কি অরণ্য কানন ভোগ, এই কানন ভোগ আবার আম ধরে গেছে। এইটা একটা ভিয়েতনাম মালটা, এতে এই ভর্তি করে 500 গ্রাম মতো জল দেওয়া ছিল। তাহলে অবশ্যই এইটা আমি কাটবো। এতক্ষণ বলছি যে জল দিয়েও জল ঢোকে নাই, জল বিড় করে ঢুকছিল। এবার আপনাদের দেখাবো সত্যিকারে এটার অবস্থা দেখে নিই। তাহলে এইটুকু কাটার সময় আবার চালু করো তো। হ্যাঁ। বন্ধ করে দেবো। এইটুকু একটা গাছ, এই মাটি 400 গ্রাম মতো জল দেওয়া ছিল। সেটা বসে যাওয়ার পরে আমরাও মনে করি এতটা জল দেওয়া হলো, এইটুকু এইটুকু একটা প্যাকেট ও ভিজে যাবে, কিন্তু ভিজলো কি ভিজলো না সেটাই দেখি। অনেক সময় দেখা যায় এই অবস্থায় আমাদের বাড়িতেও তো নানান দিকে নানান গাছ থাকে, নজর দিতে পারি না, কিন্তু গাছ দিনের পর দিন বাড়ে না। তারপর লক্ষ্য করে দেখা গেছে এই অবস্থা। এই দেখুন এতটা জল দেওয়ার পরে এদিক দিয়ে একটু একটু ভিজা ভিজা মনে হচ্ছে, এদিক শুকনো, এই যে তলায় শুকনো। মাটি কত হবে? মাটি 1 কেজি 200-300 গ্রাম মাটি হবে। তাতে আমি 400-500 গ্রাম জল দিলাম, ভিজলো না, এই যে শুকনো। তো এই অবস্থায় যদি দিনের পর দিন নিচে জল না ঢোকে, নিচে শিকড়গুলি এমনি শুকনো হয়ে যাবে, আর গাছ তো ঠিকমতো খাদ্য পাবেই না। আপনার গাছ যে সময় পাতা ছাড়ার সময়, পাতা গাছের ভাগ বেশিরভাগ আম গাছে, কোনো গাছে 1.5 মাস 2 মাস পর পরই পাতা ছাড়ে, এগুলি ওই রকম 2-2.5 মাস পর পর পাতা ছাড়ে। আপনার এই অবস্থায় যদি জলের টান পড়ে থাকে 6 মাসের ভিতরেও পাতা ছাড়বে না, গাছের চেহারা ভালো হবে না। এমনকি এই যে এখন টানের সময় আপনারা নিয়ে গাছ লাগালেন আর জল দিলেন, এইভাবে জল দিবেন, এদিকে কিন্তু শুকনোই থাকবে। হয়তো বলবেন গাছটা তো আসলো ভালোই, 10 দিন পরে লাগানো হলো, সে 10 দিন ভালো থাকলো। লাগানোর পরে আস্তে আস্তে 5 দিন 10 দিন পরে বা 1 মাস পরে কি 2 মাস পরে এক একজন এক এক রকম বলে, সে ভালো গাছটা এমনি এমনি মারা গেল, এমনি এমনি পাতা শুকে মারা গেল। এমনি এমনি মারা যায় না, এই কারণ এইগুলি, এইরকম সমস্যার কারণেই গাছগুলি মারা যায়। আর এছাড়াও আরও কারণ থাকে, সেগুলি আলাদা ব্যাপার। সেগুলি হচ্ছে অনেক সময় শিকড়ে রোগ ধরে, শিকড় নষ্ট হয়ে যায়, যার কারণে সে মরতে পারে। সে কম সংখ্যক মরবে, হয়তো আপনার 1 বছর 2 বছর ফল দেওয়ার পরেও মরতে পারে, সেটা আলাদা ব্যাপার। সেটা অনেকেই বুঝতে পারে না, আমরাও বুঝতে পারি না যে গাছে মানে কী কারণে মারা গেল। সেরকম 2-1টা হয়, আর বেশি সংখ্যক মারা যায় এই জলের এই সমস্যার জন্য। আর অনেকে বলে গাছ আবার 2 বছর আগে গাছ লাগানো, গাছে পাতাও ছাড়ছে না, গাছ বাড়ছেও না, ফল ধরার তো কোনো কথাই নেই। আসল কারণই এটা লক্ষ্য রাখবেন, তাহলে পরে আপনাদের গাছ আর মরবেও না, ক্ষতি হবে না, চেহারাও ভালো হবে, ফলও সময় মতো পাবেন। তো দর্শক বন্ধুরা, আজ এখানে এই পর্যন্তই। নমস্কার।